আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আমরা অনার্স ৩য় বর্ষের অর্থনীতিতে পরিসংখ্যান, আর আজকে আমাদের অধ্যায় হলো দ্বিপদী বিন্যাস, অর্থাৎ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এই অধ্যায়ের আজকে আমরা যে ক্লাসটা শুরু করবো, আজকের ক্লাসের বিষয় হলো সম্ভাবনা দ্বিপদী বিন্যাস তত্ত্বটি ব্যাখ্যা করো। তো সম্ভাবনা দ্বিপদী বিন্যাস তত্ত্বটি আমরা ব্যাখ্যা করব। ব্যাখ্যা করা আমরা করার পর আমাদের এখানে দুটি ফলাফল আসতে পারে। সেক্ষেত্রে আমরা মনে করি কোনো একটি পরীক্ষায় দুটি ফলাফল আসতে পারে, যেমন সফলতা ও বিফলতা। তো সফলতা বিফলতা আমরা দুটি আবার সংকেত ধরে নিব। তো সফলতার সম্ভাবনাকে আমরা ধরবো প্রবাবিলিটি অফ এস ইকুয়াল টু ফি, আর বিফলতার সম্ভাবনাকে আমরা ধরবো প্রবাবিলিটি অফ এফ ইকুয়াল কিউ। তার মানে সফলতার সম্ভাবনা প্রবাবিলিটি এস যেখানে থাকবে সেখানে আমরা পি বসাবো, আর বিফলতার সম্ভাবনা প্রবাবিলিটি এফ যেখানে থাকবে সেখানে আমরা কিউ বসাবো। পরীক্ষাটি হলো এন এবং সফলতার সংখ্যা এক্স হলে বিফলতার সংখ্যা হবে এন মাইনাস এক্স। এই ক্ষেত্রে প্রথম এক সংখ্যক পরীক্ষণের সফলতা ভেরিয়েশন অফ এক্স এবং পরবর্তী n মাইনাস এক্স সংখ্যক পরীক্ষণের বিফলতা এফ ঘটলে ফলাফল নিম্নরূপ হবে। তাহলে আমরা এখান থেকে জানলাম যে আমরা সফলতাকে ধরে নিলাম এস আর বিফলতাকে ধরে নিলাম এফ। এই জন্য আমরা লিখলাম যে এক সংখ্যক এস কমা এস ডট ডট এস, কারণ আমরা সফলতাকে এস ধরছি আর পরীক্ষক ধরছি এক সংখ্যক পরীক্ষক। এই জন্য এক সংখ্যক এস কমা এস ডট ডট এস, কারণ এসকে আমরা ধরছি সফলতা আর এখানে এফকে ধরছি আমরা বিফলতা। তাহলে পরবর্তী এন মাইনাস এক সংখ্যক, এই জন্য আমরা এন মাইনাস এক্স এন সংখ্যক, এই জন্য এন মাইনাস এক সংখ্যক, আর বিফলতা হলো এফ কমা এফ ডট ডট এফ। আর এখানে এস হলো এক সংখ্যক, সফলতা হলো এস কমা এস কমা এস। তাহলে এই এস কমা এস হলো সফলতা আর এফ কমা এফ হলো বিফলতা। বিফলতাকে আমরা ধরে নিলাম, সংকেত ধরে নিলাম এন মাইনাস এক্স, সফলতার সংকেত আমরা ধরে নিলাম এক্স। তো সম্ভাবনার গুণন সূত্র অনুসারে তাহলে এই যে আমরা তিনটা সফলতা ধরে নিচ্ছি সংকেত এস কমা এস ডট ডট এস, এটাকে আমরা কি করব, পি দ্বারা আমরা সম্ভাবনা দ্বারা আমরা কি করব, ক্লোজ করব। তাহলে পি প্রবাবিলিটি সেকেন্ড ব্র্যাকেট এস কমা এস ডট ডট এস। আর এই যে আমরা এখানে দোষী বিফলতা, তাহলে এই বিফলতাকে আমরা কি দ্বারা, পি দ্বারা নির্দেশ করব। যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি তার মানে এস কমা এস ডট ডট এস এর সাথেও পি আছে, আবার এফ কমা এফ ডট ডট এফ এর সাথেও পি আছে। এখন আমরা আলাদা করব কিভাবে, এ পি এর সাথে এস নিব, পি এর সাথে এস নিব, পি অর্থাৎ তিনটে এস এর সাথে আমরা পি নিব। তাহলে সেকেন্ড ব্র্যাকেট পি ব্র্যাকেট এস, তারপরে একটু কমা দিয়া, তারপর সেকেন্ড ব্র্যাকেট পি কমা এস ডট ডট পি কমা এস। আবার এফ এর সাথে আমরা পি নিব, পি ব্র্যাকেট এফ পি ইন্টু পি ব্র্যাকেট এফ ডট ডট পি ব্র্যাকেট এফ। এখন আমরা কি করব, এই যে পি এস অর্থাৎ প্রবাবিলিটি অফ এস আছে, এই প্রবাবিলিটি এস সমান আমাদের উপরে লেখা আছে যে প্রবাবিলিটি এস যেখানে থাকবে সেখানে আমাদের পি ধরতে হবে। যেহেতু এখানে প্রবাবিলিটি অফ এস আছে তার পরিবর্তে পি বসাইছি, এখানে প্রবাবিলিটি অফ এস আছে তার পরিবর্তে পি বসাইছি, এখানে প্রবাবিলিটি এস আছে তার পরিবর্তে পি বসাইছি। পরবর্তী বলা আছে প্রবাবিলিটি অফ এফ যেখানে থাকবে সেখানে কিউ বসাবো। তো এখানে প্রবাবিলিটি অফ এফ আছে আমরা কিউ বসাবো, এখানে প্রবাবিলিটি অফ এফ আছে আমরা কিউ বসাবো, এখানে প্রবাবিলিটি অফ এফ আছে এখানে আমরা কিউ বসাবো। এখন আমরা দেখব যেহেতু এখানে পি আছে, পি থেকে আমরা কি নিলাম, এখানে পি কমা পি, পি ইন্টু পি ডট ডট পি, এই পি থেকে আমরা একটা পি নিছি। তাহলে এই যে পিটা কার, অর্থাৎ এস এর সংখ্যক, আমরা যখন সফলতাকে এস ধরে নিচ্ছি, কোন সংখ্যক সফলতা, এক সংখ্যক সফলতা। তো সফলতাকে যদি আমরা এস ধরি আর সফলতার সংখ্যক হলো পি, তাহলে আমরা এখানে পি বসালাম আর এক সংখ্যার কারণে পি এর উপরে পাওয়ার এক্স দিলাম। আর এখানে আছে কিউ, তাহলে আমরা এখানে দেখলাম বিফলতাকে আমরা ধরছি কিউ, এই কারণে আমরা এখানে এই কিউ ধরলাম। এখানে এই কিউর এখন কোন, এই যে বিফলতাকে আমরা যদি এফ কমা এফ ধরছি তার কত সংখ্যক, এন মাইনাস এক সংখ্যক, এই জন্য কিউর উপরে আমরা এন মাইনাস এক্স দিছি। যেহেতু এন সংখ্যক পরীক্ষণে এক সংখ্যক সফলতা এন সি এক্স উপায় ঘটতে পারে, এখন আমাদের পরীক্ষক আছে এন সংখ্যক আছে পরীক্ষণে আর এক সংখ্যক আছে সফলতা, তাহলে এন এন এক্স, তাহলে আমরা এটাকে লিখতে পারি এন সি এক্স উপায় ঘটতে পারে। অতএব এক সংখ্যক সফলতা পাওয়ার সম্ভাবনা হবে প্রবাবিলিটি এক্স আর এ এন সি এক্স ইন্টু হলো পি টু দ্য পাওয়ার এক্স ইন্টু কিউ টু দ্য পাওয়ার এক্স, আমরা একত্রে আমরা লিখে দিলাম। ইহাই হলো সম্ভাবনা দ্বিপদী বিন্যাস তথ্য। তাহলে আমরা ক্লাসটা হলো যে কোনো একটি পরীক্ষার দুইটি ফলাফল আসতে পারে, একটা হলো সফলতা, একটা হলো বিফলতা। সফলতার সম্ভাবনাকে আমরা প্রবাবিলিটি এস আমরা পি ধরবো, বিফলতার সম্ভাবনাকে আমরা প্রবাবিলিটি এফ কিউ ধরবো, আর পরীক্ষার সংখ্যা ধরবো এন, আর সফলতার সংখ্যা ধরবো এক্স, আর বিফলতার সংখ্যা হবে এন মাইনাস এক্স। এই ক্ষেত্রে এক সংখ্যক পরীক্ষণের সফলতা
ধরবো ভেরিয়েশন অফ এস, আর পরবর্তীতে আমরা ধরবো n মাইনাস এক্স। তাহলে আমরা এক সংখ্যক যেহেতু সফলতা, এক সংখ্যক সফলতার আবার তিনটা মান ধরে নিয়েছি এস কমা এস কমা এস। তার মানে এই এক্স হলো সফলতা, আর এর তিনটা সংখ্যা আমরা ধরে নিয়েছিলাম। n মাইনাস এক্স হলো বিফলতার, আর বিফলতা আমরা আবার তিনটা ধরে নিলাম। তাহলে এবার এই যে সফলতা তিনটা, তাকে আমরা পি দ্বারা অর্থাৎ প্রবাবিলিটি দ্বারা আমরা আবদ্ধ করব। আর এই যে বিফলতা, এই তিনটাকে আমরা প্রবাবিলিটি দ্বারা আবদ্ধ করব। আবার এখন কি করব, এই যে সফলতার তিনটা মান দেওয়া আছে, এই প্রত্যেকটার সাথে আমরা পি নিব। এই বিফলতার আবার তিনটি মান দেওয়া আছে, এই প্রত্যেকটার সাথে আমরা আবার পি নিব। যেহেতু এই তিনটা মান প্রবাবিলিটি এক্স, প্রবাবিলিটি এক্স, প্রবাবিলিটি এক্স, এই প্রবাবিলিটি এক্স এর পরিবর্তে আমরা পি, অর্থাৎ তিনটা পি এস এর পরিবর্তে আমরা তিনটা পি বসিয়ে দিব। আবার এখানে লেখা আছে প্রবাবিলিটি অফ কিউ, প্রবাবিলিটি এফ এর পরিবর্তে কিউ। তাহলে এখানে আমাদের যে প্রবাবিলিটি এফ আছে তার পরিবর্তে আমরা তিনটা প্রবাবিলিটি অফ এফ আছে, তিনটা পরিবর্তে আমরা তিনটা কিউ বসিয়ে দিব। এবার এই পি থেকে আমরা পি নিব। যেহেতু বলছে এই যে সফলতা, এক্স হলো সফলতা, এক যদি সফলতা হয় আর সফলতার সঙ্গে যদি পি হয়, তাহলে পি এর উপরে পি টু দ্য পাওয়ার এক্স হবে। এন মাইনাস এক্স যদি বিফলতা হয়, বিফলতার সঙ্গে যদি কিউ হয়, তাহলে কিউর উপরে বিফলতার সংকেত বসবে। যেহেতু এন সংখ্যক পরীক্ষণে এক্স সংখ্যক সফলতা, তাহলে এন সংখ্যক পরীক্ষণে এক্স সংখ্যক যদি সফলতা, এটাকে আমরা দেখাইতে পারি এনসি এক্স উপায়। তাহলে দ্বিপদী বিন্যাসের এক সংখ্যক সফলতা পাওয়ার সম্ভাবনা হবে কি, অর্থাৎ হবে এনসি এক্স ইন্টু পি টু দ্য পাওয়ার এক্স ইন্টু কিউ টু দ্য পাওয়ার এন মাইনাস এক্স। সুতরাং এই সম্ভাবনা দ্বিপদী বিন্যাস তথ্য। এখন আমরা দ্বিতীয় স্লাইডে দেখি। এখন দ্বিতীয় স্লাইডে আমরা একটা অঙ্ক করব। 60টি যোগ শূন্য মুদ্রা একসাথে নিক্ষিপ্ত হলে ক নম্বর বলছে 3টি হেড পড়ার সম্ভাবনা কত, খ নম্বর বলছে কমপক্ষে 3টি হেড পড়ার সম্ভাবনা কত, গ নম্বর বলছে 3টির অধিক হেড না পড়ার সম্ভাবনা কত, ঘ নম্বর বলছে প্রচুরক নির্ণয় করো। তাহলে আমাদের এই যে 60টি যোগ শূন্য মুদ্রা, এই যে 60টা দেওয়া আছে, এটা হলো টাইলের সংখ্যা অর্থাৎ এন এর মান, এই 7 হলো এন এর মান। তাহলে আমরা টাইলের সংখ্যা লিখলাম এন। যেহেতু এখানে বলা ক নম্বর বলছে 3টি হেড পড়ার সম্ভাবনা, তাহলে একটা মুদ্রায় 2টা ফিট, একটা হেড আর একটা টেল। যেহেতু হেড পড়ার সম্ভাবনা বলছে, হেড পড়ার সম্ভাবনা যেহেতু বলছে, এটা হলো ঘটনা। তাহলে একটি ঘটনা যদি ঘটে, আরেকটা হবে, একটা ঘটনা ঘটলে আরেকটা হবে ঘটনা না ঘটা। যেহেতু এখানে দুইটি ফলাফল, আমরা এন এর মান 30 থেকে কম, আমাদের প্রশ্ন হলো যদি এন এর মান 30 থেকে কম হয় আর কোনো পরীক্ষা যদি সফলতা বিফলতা থাকে, তাহলে দ্বিপদী বিন্যাসের সূত্রের সাহায্যে অঙ্ক সমাধান করতে হবে। যেহেতু এন এর মান এখানে আমরা কি ধরে নিচ্ছি 7, আর এখানে হেডের কথা বলছি, তার মানে হেড যদি থাকে কোনো অঙ্কে, তাহলে আরেকটা আছে কি টেল, তাহলে ফলাফল দুইটা। তাহলে এখানে এন এর মান ধরবো আমরা 7, অর্থাৎ টাইলের সংখ্যা এন সমান 7, আর হেড পড়ার সম্ভাবনা বা সফলতার পি সমান 0.5। হেড পড়ার সম্ভাবনা একটা ঘটনা, এই ঘটনাকে আমরা ধরবো সফলতা, আর সফলতার সঙ্গে ধরবো পি। আর যেহেতু হেড পড়ার সম্ভাবনা মান আলাদাভাবে দেওয়া নাই, যেহেতু আমরা জানি যদি সফলতা বিফলতার মান আলাদাভাবে প্রশ্নে দেওয়া না থাকে, তাহলে আমরা সফলতা বিফলতার মান আমরা জানি 1, অর্থাৎ সফলতা বিফলতার যোগফল একত্রে যদি 1 হয়, আর কোনো সফলতা বিফলতার মান যদি আলাদাভাবে উল্লেখ না থাকে, সেক্ষেত্রে সফলতার মান 0.5, বিফলতার মান 0.5 ধরতে হবে। এই কারণে আমরা হেড পড়ার সম্ভাবনা বা সফলতা পি সমান 0.5 ধরছি, যেহেতু মান দেওয়া নাই, এই জন্য আমরা 0.5 সফলতা বিফলতা আমরা ধরে নিব। আর হেড না পড়ার সম্ভাবনা বা বিফলতা কিউ সমান 0.5। তাহলে এই এন এর মান 7 পেলাম অঙ্ক থেকে, আর এই সফলতার মান অঙ্কে দেওয়া নাই। তাহলে আমরা জানি সফলতা বিফলতা যদি যোগফল 1 হয়, তাহলে দুইটার যোগফল যদি 1 হয়, তাহলে একটা হবে 0.5 আর একটা হবে 0.5। তার মানে সফলতা 0.5 আর বিফলতা হবে 0.5। এবার অঙ্কে আসি ক নাম্বার, 3টি হেড পড়ার সম্ভাবনা কত। তাহলে 3টি হেড পড়ার সম্ভাবনা প্রবাবিলিটি x = 3। তাহলে আমাদের যেহেতু দ্বিপদী বিন্যাসের সূত্রে অঙ্ক করতে হবে, কারণ n এর মান 3 থেকে ছোট আর দুইটি ফলাফল আছে। n এর মান 3 থেকে যদি ছোট হয় আর সফলতা যদি দুইটি থাকে, তাহলে এই ক্ষেত্রে দ্বিপদী বিন্যাসের সূত্রের সাথে অঙ্ক সমাধান করতে হবে। এই জন্য আমরা দ্বিপদী বিন্যাসের সূত্রটি এখানে উপস্থাপন করলাম। এখানে n এর মান দেওয়া আছে 7, তো n এর জায়গায় আমরা 7 বসিয়ে দিব, আর সি ঠিক থাকবে। x এর মান দেওয়া আছে, এখানে x এর মান কত, x এর মান হবে যতগুলি ঘটনা 3টি হেড পড়ার সম্ভাবনা, এইটা হলো ঘটনা, x = 3, x এর মান 3 বসাবো। আর পি এর মান আছে 0.5, পি এর মান 0.5 বসাবো, x এর মান 3 বসাবো। কিউ এর মান আছে 0.5 বসাবো, আর n এর মান আছে কত 7, আর x এর মান আছে 3 বসিয়ে দিলাম। এখন আমরা কি করব, এই 7C3 অর্থাৎ 7 কম্বিনেশন অফ 3, এইটার মান ভাঙাবো, আর 0.5 কে আমরা কি করব, ঘন করব। 0.5 এর থেকে যেহেতু পাওয়ার 7 এর থেকে 3 বিয়োগ করলে থাকে 4,
অর্থাৎ 0.5কে আমরা 4 বার গুণ করব, অর্থাৎ টোটাল গুণফলটা যদি আমরা করি রেজাল্ট পাবো 0.2734। আমরা এটা ক্যালকুলেটর সাহায্যে করলে 0.2734 পাবো। খ নম্বর, কমপক্ষে 3টি হেড পড়ার সম্ভাবনা কত? আমরা যদি কোনো অঙ্কে কমপক্ষে যদি বলা থাকে সেক্ষেত্রে সূত্র হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স লেস দেন সংখ্যা, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স লেস দেন সংখ্যা। যেহেতু এখানে সংখ্যা আছে 3, এই জন্য আমরা সংখ্যা জায়গায় 3 বসে দিছি। এখানে বলছে এক্স এর মান 3 থেকে ছোট, তাহলে 1 মাইনাস 3 থেকে ছোট কত? 3 থেকে ছোট মানে 2 1 0। তাহলে আমরা লিখবো থার্ড বুকে দেওয়া প্রবাবিলিটি অফ এক্স এর মান 0 যোগ প্রবাবিলিটি অফ এক্স এর মান 1 যোগ প্রবাবিলিটি অফ এক্স এর মান 2। 3 থেকে ছোট বলছে, 3 থেকে ছোট হলো 2 1 0। এ 1 এর 1 মাইনাস এর মাইনাস, এই প্রবাবিলিটি এক্স ইকুয়াল 0। এটা আমরা কি করব? একটা সারণীর থেকে দেখে দেখে লিখব। আমাদের প্রত্যেকটি বইতে অর্থাৎ স্ট্যাটিস্টিক্স ফর ইকোনমিক্স বইয়ের লাস্টে এই প্রত্যেকটি সারণী দেওয়া আছে, সেখান থেকে আমরা দেখব উপরের কলামে এন এর মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে, তারপরে পি এর মান দেওয়া আছে। আমরা ওই সারণী দেখে দেখে আমরা এক সমান সমান এখানে আমরা এন এর মান দেখতে পাবো 7, অর্থাৎ আমরা প্রথম কলামে এন এর মান 7 দেখব আর এক্স এর মান আমরা দেখব 0। এন এর মান 7, এক্স এর মান 0 আর পি এর মান দেখব 0.5। এই সমান আমরা মান পাবো 0.0078। আবার এন এর মান 7 দেখব, এক্স এর মান 1 দেখব, পি এর মান 0.5 দেখে ওই সারণীর থেকে আমরা মান পাবো 0.0547। আবার যেহেতু x সমান 2 আছে, তাহলে n এর মান 7 দেখব আর x এর মান 2 দেখব আর p এর মান 0.5 দেখব, ওই সমান আমরা বই সারণী থেকে মান পাবো 0.1641। এবার আমরা কি করব? মাইনাসের 3টি সংখ্যা যোগ করলে পাবো 0.2266। 1 এর থেকে 0.226 যদি বিয়োগ করি তাহলে 0.7734 পাওয়া যাবে। এবার আমরা প্রসেসর আইডি দেখি। ঘ নম্বর, 3টির অধিক হেড না পড়ার সম্ভাবনা কত? যদি অধিক কথা বলা থাকে তাহলে সূত্র 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স লেস দেন ইকুয়াল সংখ্যা, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স লেস দেন ইকুয়াল সংখ্যা। সংখ্যা যেহেতু 3 আছে আমরা সূত্রে 3 বসে দিছি। এখানে বলছে এক্স এর মান হবে 3 এর সমান অথবা 3 এর কম, যেহেতু এর সমান কথা আছে আমরা 3 পর্যন্ত নিতে পারবো। এক্স এর মান আমরা 3 নিব, 2 নিব, 1 নিব, 0 নিব। এই যে আমরা প্রবাবিলিটি এক্স এর মান 0 নিছি, এক্স এর মান 1 নিছি, এক্স এর মান 2 নিছি, এক্স এর মান 3 নিছি। এখন সেম আগের মতো এন এর মান 7 ধরবো, এক্স এর মান 0 ধরবো আর পি এর মান 0.5 ধরবো। তার মানে এন এর মান এক্স এর মান দেখবো আমরা সারণীর প্রথম কলামে আর পি এর মান দেখবো আমরা লাস্টের কলামে। ওই সমান আমরা মান পাবো 0.0078। আবার এক্স এর মান যেহেতু এখানে 1 আছে, তার মানে এন এর মান 7, এক্স এর মান 1, পি এর মান 0.5 সমান আমরা পাবো 0.0547। আবার এক্স এর মান 2 আছে, এন এর মান 7 দেখবো আর এক্স এর মান 2 দেখবো আর পি এর মান 0.5 দেখবো, তাহলে মান পাবো 0.1641। আবার এক্স এর মান 3 দেখবো, এন এর মান 7 দেখবো আর পি এর মান 0.5 দেখবো, মান পাবো 0.2734। এবার বিয়োগের সবগুলো সংখ্যা যোগ করলে পাবো 0.50, 1 এর থেকে 0.50 বিয়োগ করলে হবে 0.50। এখন আমরা প্রসরূপ নির্ণয় করব। প্রসরূপ নির্ণয়ের সূত্র হলো n প্লাস 1 ইন্টু পি মাইনাস 1। এটা হলো প্রসরূপ নির্ণয়ের সূত্র। আমরা অঙ্কে n এর মান পাইছি 7 বসে দিয়েছি, 1 এর 1 আর পি এর মান পাইছি 0.5 মাইনাস 1 এর 1। 7 এর সাথে 1 গুণ 8 হবে, 8 দিয়ে 0.5 কে গুণ করলে 4 হবে আর 1 বিয়োগ করলে 3 হবে। এটাই প্রসরূপের মান। এখন আমরা আরেকটা অঙ্ক করি। একটি মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলে কমপক্ষে 2 বার মাথা পাওয়ার সম্ভাবনা কত? তাহলে এখানে ট্রায়াল বা n এর সংখ্যা হলো 4, n এর মান 4। যেহেতু এখানে মাথা মানে হেড, অর্থাৎ যেহেতু মাথার কথা বলছে তার মানে আরটা কি আছে? লেজ আছে। অর্থাৎ একটা মুদ্রার 2টা ফিট, হেড আর টেল, তার মানে 2টা সফলতা। এন এর মান 30 থেকে ছোট, 4 30 থেকে ছোট আর সফলতা 2টা, সফলতা বিফলতা 2টি ফলাফল। এন এর মান 30 থেকে ছোট হলে আর কোনো পরীক্ষায় 2টি ফলাফল থাকলে সেটা দ্বিপদী বিন্যাস সূত্রে সে অঙ্ক সমাধান করতে হবে। তাহলে এইটা আমাদের অঙ্কটা দ্বিপদী বিন্যাসের সূত্রে। তাহলে বলছে কমপক্ষে 2 বার মাথা, টাইলের সংখ্যা n আর সফলতা বা মাথা পাওয়ার সম্ভাবনা বা সফলতার মান দেওয়া নাই, তাহলে আমরা পি এর মান 0.5 ধরবো আর মাথা না পাওয়ার সম্ভাবনা বিফলতা কিউ এর মান 0.5 ধরবো। আমরা আগে বলে আসছি সফলতা বিফলতার মান যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে সফলতার মান 0.5 হবে, বিফলতার মান 0.5 হবে। আর কমপক্ষে 2 বার মাথা পাওয়ার সম্ভাবনা আমরা আগে বলছি কমপক্ষে সূত্র হলো 1 মাইনাস প্রবাবিলিটি এক্স লেস দেন সংখ্যা। যেহেতু সংখ্যা এখানে আছে কমপক্ষে 2, এই জন্য সংখ্যার সাথে 2 বসে দিছি। এখানে বলছে x এর মান হবে 2 এর থেকে ছোট, তার মানে 1 আর 0। তাহলে এখানে এই জন্য লিখছি প্রবাবিলিটি x ইকুয়াল 0 যোগ প্রবাবিলিটি x ইকুয়াল 1। আমরা x এর মান দেখব কত? x এর আমরা n এর মান দেখব 4, x এর মান দেখব 0 আর
পি এর মান দেখবো 0.5, তাহলে আমরা প্রথম কলামে এন এর মান দেখবো 4 আর এক্স এর মান দেখবো 0 আর উপরের কলামে পি এর মান দেখবো 0.5, এই সমান মান হলে 0.0625। আবার আমরা এন এর মান দেখবো 4, এক্স এর মান দেখবো 1 আর পি এর মান দেখবো 0.5, ওই সারণী থেকে আমরা মান পাবো -0.2500। তাহলে আমরা দুইটা যোগ করবো মাইনাসের, যোগ করে এক্ষেত্রে বিয়োগ হবে 0.6875। আমরা পরবর্তী অঙ্কটা আমরা দেখে নিই। প্রমাণ করো যে দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্কের মান সর্বোচ্চ হবে যখন পি ইকুয়াল হাফ হয়। তাহলে আমরা জানি দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্কের সূত্র হলো ভেরিয়েশন অফ এক্স ইকুয়াল এন পি কিউ, এটা হলো দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্কের সূত্র। এখন আমরা এন পি রেখে দিব, কিউর একটা সূত্র জানি, কিউ সমান 1 - পি বসিয়ে দিছি, এন পি দিয়ে 1 এর গুণ করলে এন পি হবে, এন পি দিয়ে পি গুণ করলে এন পি পি স্কয়ার হবে। এবার ভেদাঙ্ক সর্বোচ্চ গণনা প্রয়োজনীয় সত্য অনুসারে আমরা জানি এই যেটাকে আমরা এখন কি করব, সর্বোচ্চ গণনা প্রয়োজনীয় সত্য নিব, ডি বাই ডিপি হলো সূত্র। তা ডি বাই ডিপি সূত্র যদি হয়, এখন আমরা ভেরিয়েশন এক্স এর বসিয়ে দিব, নিচে ডিপি দিব, ইকুয়াল হলো 0। এটা হলো প্রয়োজনীয় সত্য অনুসারে সূত্র 0। এখন ডি বাই ডিপি রাখবো আর ভেরিয়েশন এক্স এর মান এন পি মাইনাস এন পি স্কয়ার বসিয়ে দেবো, ইকুয়াল 0। এখন ফির বিকৃত অন্তরীকরণ, এখানে যেহেতু পি আছে, পি এর পাওয়ার 1 আর অন্তরীকরণ -1, পি এর পাওয়ার 0, পি এর পাওয়ার 0 মানে 1, 1 দিয়ে গুণ করে n হবে। আর এখানে পাওয়ার আছে 2, 2 দিয়ে বেস আছে 1, 1 দিয়ে 2 গুণ করলে 2 হবে, n ঠিক থাকবে, পি এর পাওয়ার 2, অন্তরীকরণ -1 বিয়োগ হবে, পি এর পাওয়ার হবে 1, 1 দিয়ে পি এর গুণ 1 হবে, অর্থাৎ 2np ইকুয়াল হলো 0। এখন আমরা অন্তরীকরণ করা যেহেতু শেষ, এই জন্য আমরা ডি বাই ডিপি উঠে গেল। এখন আমরা কি করব, -2np রেখে দেব, এন্টার ডান পাশে নিয়ে যাব। এখন আমরা পি রেখে দিব, উভয় দিকে মাইনাস, আমরা পি রেখে দিয়ে -2 দিয়ে নিচে ভাগ করব। তাহলে ভাগ করলে উপরে নিচে মাইনাস বাদ যায়, উপরে আর নিচে বাদ যায়, উপরে 1 থাকে, নিচে 2 থাকে। আমরা পি এর মান পেলাম হাফ। তাহলে পি এর মান আমরা হাফ, এখানে প্রমাণ পাইছি। এখন সর্বোচ্চ হবে কিনা এখনো জানা যায় না। আমরা এখন কি করব, ভেদাঙ্ক সর্বোচ্চ কোণে আবার প্রয়োজনীয় সত্য, আবার পর্যাপ্ত সত্য হবে, সরি এখানে প্রয়োজনীয় জায়গায় পর্যাপ্ত সত্য অনুসার হবে। এখন আমরা দ্বিতীয়বার অন্তরীকরণ, ডি স্কয়ার ভি এক্স বাই ডিপি স্কয়ার ইকুয়াল ডি বাই ডিপি রাখবো। আর এই যে ডি ভি এক্স বাই ডিপি, এটার রেজাল্ট আমরা পাইছি n - 2np, সেটা আমরা এখানে dvx বাই ডিপি লিখবো। লেখার পরে ডি বাই ডিপির জাস্টাই লিখবো, dvx বাই ডিপির মান পাইছি n - 2np, আমরা এখানে বসিয়ে দিব। এবার এখানে পি আছে, এখানে পি নাই, 0 হবে। এখানে পি আছে, এখানে পি আছে, পি এর পাওয়ার 1 - 1, পি এর পাওয়ার 0 মানে 1, 1 দিয়ে 2 এর গুণ করলে 2 হবে, মাইনাস এর মাইনাস। যেহেতু পর্যাপ্ত সত্যের অর্থাৎ মাইনাস চিহ্ন হয়েছে, আর এই জন্য লেস দেন 0 হয়েছে। আর পর্যাপ্ত সত্য যদি নেগেটিভ হয়, তাহলে অবশ্যই সর্বোচ্চ হবে। এই জন্য দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্কের মান সর্বোচ্চ হবে যখন পি ইকুয়াল হাফ হয়। এই যে পি ইকুয়াল হাফ। প্রিয় ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভিডিওটা ভালো করে দেখবেন বুঝে বুঝে। আর আমাদের অর্থাৎ একটি অসাবধানবত একটি ভুল হয়েছে, বেদাঙ্ক সর্বোচ্চ কোণে প্রয়োজনীয় সত্যের জায়গায়, এই প্রয়োজনীয় জায়গায় আপনারা পর্যাপ্ত লিখবেন। কারণ বেদাঙ্ক সর্বোচ্চ প্রয়োজনীয় সত্য উপরে দেওয়া আছে, এই প্রয়োজনীয় যেখানে পর্যাপ্ত, আর সব ঠিক আছে। আল্লাহ হাফিজ।